অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্সের অধ্যায় 6, অর্থাৎ লেজেন্ডারি বহুপদী অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। সো প্রথমত আমরা আমাদের আজকের মূল বইয়ের উদাহরণ নম্বর 1, এটা বহুপদ না, এটা হচ্ছে উদাহরণ নম্বর 1। প্রশ্নটি বলেছে প্রমাণ করো যে pn অফ -x ইকুয়াল -1 টু দি পাওয়ার n pn অফ x। দেখো, এই pn অফ x আসলেই তোমাকে মাথায় আনতে হবে লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশনের যে সূত্রটা আছে সেই সূত্রটা। তাহলে আমরা অঙ্কটা শুরু করার আগে আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই। আমরা জানি 1 - 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার -12 ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি pn অফ x ইন্টু টি টু দি পাওয়ার n। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন। তাহলেই আমরা শুরুতেই অঙ্কটা সমাধান করার জন্য লিখব লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন হতে আমরা জানি 1 - 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার -12 ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি pn অফ x টি টু দি পাওয়ার n। এটাকে দিলাম কয় নম্বর? 1 নম্বর। এখন একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, আমি আবার বলছি খেয়াল করতে হবে কোন বিষয়টা। আমাদের এই প্রমাণের মধ্যে কি রয়েছে? pn অফ -x, বাট আমরা সূত্রের মধ্যে কি পেলাম? pn অফ x। এই জন্য আমরা pn অফ x এর পরিবর্তে আমাদের কি আনতে হবে? pn অফ -x। এজন্যই আমরা এই 1 নম্বরের x এর পরিবর্তে -xটা বসাবো। কেন বসাবো? আমাদের এই প্রশ্নে প্রমাণ করার স্বার্থে। তাহলে যদি বলতে পারি 1 নম্বরের x এর পরিবর্তে -x বসিয়ে পাই, বসাও 1 মানে 1 -x, তাহলে মাইনাস প্লাস 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার -12 ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি pn x মানে -x টি টু দি পাওয়ার। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন তোমাকে আরো একটা লক্ষ্য রাখতে হবে, আমাদের এই প্রশ্নটা কি রয়েছে? আমরা মূল সূত্রের মধ্যে কি পেয়েছি? মূল সূত্রের মধ্যে কি টি টু দি পাওয়ার n পেয়েছি, বাট আমাদের প্রমাণের ক্ষেত্রে কিন্তু মাইনাস একটা পার্ট রয়েছে। তাহলে আমরা যদি এই সূত্রে টির পরিবর্তে -t বসাই, তাহলে কিন্তু এই পাশটা কিন্তু যে মানটা বেরোবে এই 2 নম্বরও সেম মানটা বেরোবে, তখন তুলনা করতে সুবিধা হবে। এজন্য আমরা বলছি আবার 1 নম্বরের টি এর পরিবর্তে -t বসিয়ে পাই। তাহলে -tটা বসালে কত হয়? 1 মাইনাস প্লাস 2xt প্লাস কত টি স্কোয়ার পাওয়ার ½ ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি কত pn x মানে x আর টি টু দি পাওয়ার n মানে কি বসাবো? -t টু দি পাওয়ার n। তাহলে সামেশনটাকে রেখে দিলাম, pn অফ xটাকে রেখে দিলাম, আর আমরা -t টু দি পাওয়ার n এর পরিবর্তে কি লিখতে পারি? -t টু দি পাওয়ার n ইকুয়াল -1 টু দি পাওয়ার n ইন্টু টি টু দি পাওয়ার n। তাহলে আমরা এইটার পরিবর্তে এই যে -t টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? -1 টু দি পাওয়ার n ইন্টু কত? টি টু দি পাওয়ার n। তাহলে আমরা জাস্ট এইটার পরিবর্তে আমরা -1 টু দি পাওয়ার n টু দি পাওয়ার n দিলাম। এটা কয় নম্বর আছে? 3 নম্বর। তাহলে একটু বিষয় খেয়াল করে দেখো তো, আমাদের 2 নম্বর সমীকরণের বাম পাশে যেটা রয়েছে, আমাদের 3 নম্বর সমীকরণের কি বাম পাশে সেমটাই রয়েছে না? আমরা বলতে পারি 2 নম্বর ও 3 নম্বর তুলনা করে পাই। তাহলে আমরা পেজটা চেঞ্জ করলাম, তাহলে এখন আমরা কি বলতে পারি? 2 নম্বর ও 3 নম্বর সমীকরণও হতে পাই বা তুলনা করে পাই। এই 2 নম্বরের বাম পাশ এবং 3 নম্বরের বাম পাশ একই ছিল বলে আমরা 2 নম্বরের ডান পাশ নিলাম আর কি 3 নম্বরের ডান পাশ নিলাম। এখন প্রমাণের মধ্যে কিন্তু কোথাও আমাদের কি টি টু দি পাওয়ার n, তাহলে আমরা এই পাশে টি টু দি পাওয়ার n আবার এই পাশে টি টু দি পাওয়ার n বাদ দিয়ে পাই। তাহলে বলতে পারি উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। তো কত হচ্ছে? pn অফ -x ইকুয়াল -1 টু দি পাওয়ার n pn অফ x। এ পাশ থেকে সামেশন বাদ, এ পাশ থেকে সামেশন বাদ। তাহলে ইহাই নির্ণয়ে আমাদের কি যেটা প্রমাণ করতে বলেছিল সেটাই কিন্তু প্রমাণ। তাহলে আমার মনে হয় তোমরা কিন্তু ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।